আজ 23শে জানুয়ারি, সেই উপলক্ষে ত্রিবর্ণ ভেজ কদম পিঠে বানিয়েছি। পিঠেটা খুবই নতুনত্ব। এর জন্য পালং শাক লাগবে। পালং শাক কিছুটা তুলে নিচ্ছি। আর লাগবে গাজর, এখানে দেরাদুন রাইস ভেজানো আছে, গুঁড়ো দুধ, চিনি, ক্ষীর, ঘি, এলাচ গুঁড়ো আর চালের গুঁড়ো লাগবে। গাজরটাকে আমি কেটে দেখাচ্ছি। এইভাবে কুড়িয়ে নিলেই হবে। পালং শাকের এই মোটা অংশটা ফেলে দিতে হবে। এবারে কড়াইয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে এরপর এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। যখন শাকটা একদম জল শুকিয়ে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। যেহেতু শাকে কোনো মিষ্টি নেই, এই জন্য পরিমাণে চিনিটা একটু বেশি দিতে হবে। এরপর ক্ষীর দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম। যখন একেবারে শুকনো হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এরপর আবার একই প্রসেসে আবার ঘি দিয়ে দিলাম। এবার এই গাজর কুড়োনোটা দিয়ে দিচ্ছি। গাজরে যখন জল শুকিয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিতে হবে। যেহেতু গাজরে মিষ্টি আছে, এই জন্য চিনির পরিমাণ কম দিলাম। এবারও ক্ষীর দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার শুকনো হয়ে এলে এটা তুলে নিলাম। এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছে এলাচ গুঁড়োটা। এরপর ছোট ছোট নাড়ুর মতন করে নিচ্ছি। পালং শাকের এটাকে নাড়ুর মতন করে নিয়ে এর মধ্যে একটা ঝাঁঝরিতে ঘি মাখিয়ে নিলাম। এবার এই দেরাদুন রাইসটা থালায় নিয়ে নিচ্ছি। এটা আমার আধ ঘন্টা ভেজানো ছিল এই চালটা। এবার এই পালংয়ের এটা নিয়ে এর ভিতরে এই গাজরের পুরটা ভালো করে উপরে লাগিয়ে এবারে চালের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি চালটা দিয়ে। ঝাঁঝরিতে রেখে দিলাম। এভাবে সবগুলোই আমার গড়া হয়ে গেল। কড়াইয়ে জল ফুটছে, এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে কদম পিঠে। এবার এটা তুলে নিচ্ছি। এটা এখন গরম আছে বলে একটু নরম, কিন্তু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এর মধ্যে আমার কেশর ভিজানো দুধের ছিল, সেটা আমি দিয়ে একটা করে লাগিয়ে দিচ্ছি। এটা নলেন গুড় আছে, যেহেতু চালে কোনো মিষ্টি নেই, এটা গুড়ে ডুবিয়ে আপনারা খাবেন। যারা পালং শাক খায় না, গাজর খায় না, তারাও এটা খাবে।